আসসালামু আলাইকুম ইব্রাহিম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি একটু ভালো আছি তার কারণ বলতেছি। মূলত আমরা শেষ জামানার দিকে চলে এসেছি। এখনকার মানুষ একজন আরেকজনের ভালো মন্দ দেখতে পারে না। না দেখতে পারাটাই স্বাভাবিক। একজন কখনোই চাইবে না আপনি তার উপরে যান, তার থেকে বড় কিছু করে দেখান। আমি একটা কথা বলবো, কখনো কারো কোনো কিছু দেখে চলবেন না। এইটা বাদ দিন, আপনার দ্বারা কিছু হবে না এইটা ভাবা বাদ দিন। এইটা ভাবুন আপনার দ্বারাই বড় কিছু হবে। আমি কথাটা অন্যভাবে বলতে চাইতেছি না। আমি বলতে চাইতেছি না ট্রেডিং করেন, জুয়া খেলেন, ইত্যাদি ইত্যাদি হারাম কাজ থেকে অন্তত বিরত থাকুন। কারোর সাথে জিদ, অভিমান, রাগ এগুলো কখনোই রাখবেন না। মূলত সময়ের ব্যবধানে কারোর সাথেই আমার তেমনভাবে সময় দেওয়া হয় না। কাজের ফাঁকে একটু ছুটি পাইলে আমি একটু বাইক নিয়ে রাইড করি, তবে পেশাদারভাবে প্রতিদিনই বাইক চালাই না বা ঘুরতে বের হই না। আমাদের আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বন্ধু বান্ধব যেই হোক না কেন, আমরা ইদানিং দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাচ্ছি কেউ একটু উপরে উঠলে তাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা, কারো সম্মানটা ধুলোয় মিশানোর চেষ্টা এবং আপ্রাণপণ চেষ্টা যে কিভাবে তাকে মানুষের মধ্যে ছোট করা যায়। এমন স্বভাবের বা এমন চরিত্রের লোক থেকে বিরত থাকুন। আর যারা আপনারা এরকম চরিত্রে রয়েছেন তাদের কাছে আমার জোর হাত অনুরোধ, নিজে ভালো হন, দুজন লোককেও ভালো হইতে উৎসাহিত করুন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ুন, দিনের পথে চলুন। একজনের দেখে আরেকজনের প্রতিহিংসা বাদ দিন, কারণ এটা কখনোই ইসলামের বা দিনের পথের কথা নয়। কারণ ইসলাম বলে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করো। কেন একটু খোঁচা দিয়ে কথা বলবেন আরেকজনকে? কেন আরেকজনের সম্মান নিচে নামাবেন? হয়তো বা আপনি আজকে সুযোগ পেয়ে তাকে 2-4 কথা শোনাচ্ছেন, এমনও সময় আসতে পারে আপনি তার কাছে যেতে বাধ্য হবেন। আল্লাহ না করুক এমন কোনো দিন যেন না আসে। আমি চাই সবার সঙ্গে সম্পর্ক অটল থাকুক সবার এবং আমারও। আমি সবার জন্যই দোয়া করি ভালো থাকুক আমার প্রিয় কাছে এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী সকলেই। আপনাদেরকে একটা কথা বলতে চাই, নিজে ভালো হলে অন্যকেও ভালো সম্পর্কে জ্ঞান দেওয়া যায়। আমি কখনোই চাইবো না আমার জন্য আপনার পথ চলা বা পথভ্রষ্ট হওয়ার। আমি সবসময় চাইবো আপনি আমার থেকে 2 ধাপ আগিয়ে থাকেন, যাতে কখনোই আপনি না বলতে পারেন বা অভিযোগ না করতে পারেন যে আমি আপনাকে ধাক্কা দিয়েছি অথবা টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করছি। হয়তোবা সময়ের পাল্টা জবাবে আমি আজকে আপনার কাছে অপমানিত হচ্ছি, কাল তো এমনও হইতে পারে পাল্টা সময়ের জবাবটা আমিও দিতে পারবো। মূলত ঘড়ির কাঁটা কখনোই এক জায়গায় স্থির থাকে না। একটাবার ভাবুন আপনার মৃত্যুর পরে জানাজাতে সকলেই শরিক হবেন। হয়তোবা 2-4-7 দিন মনে করবে, এরপরে সকলেই ভুলে যাবে। কিন্তু যারা আপনাকে মন থেকে ভালোবাসে তারা কখনোই ভুলবে না। এই